আসসালামু আলাইকুম। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির মোকাবেলায় এবার ভারত সংযুক্ত আরব আমিরাত প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে। সুদান, ইয়েমেন, সিরিয়া সহ বিভিন্ন ইস্যুতে মুখোমুখি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। ট্রাম্প বলেছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার কারণে তিনি গ্রিনল্যান্ড দখল করবেন। চূড়ান্ত অপমান করলেন আমেরিকার প্রেসিডেন্ট পদকে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তির মোকাবেলায় ভারত প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে। সোমবার ভারতের প্রতিরক্ষা সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, দুই দেশের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তির বিষয়ে উভয় দেশ প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছে। সোমবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান 2 ঘণ্টার জন্য ভারত সফর করেন। এ সময় তার সফর সঙ্গীদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে। তাছাড়া এই সফরের সময় আরব আমিরাত থেকে $3 বিলিয়ন এলএনজি গ্যাস কেনার চুক্তি করেছে ভারত। প্রকাশিত খবরে বলা হয়েছে, আগামী 6 বছরের মধ্যে ভারত আমিরাত বাণিজ্যের পরিমাণ $200 বিলিয়ন উন্নীত করবে। বর্তমানে ভারত সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বাণিজ্যিক অংশীদার এবং দুই দেশের মধ্যে বর্তমানে বার্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন। গত সেপ্টেম্বর মাসে পাকিস্তান, সৌদি আরব, ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি করে। বর্তমানে এ জোটে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। এতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ভারত। এই নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় ভারত বেছে নিল সংযুক্ত আরব আমিরাতকে। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার কারণে গ্রিনল্যান্ড দখল করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই সোমবার নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে গ্রিনল্যান্ড দখলের এ কারণ উল্লেখ করেছেন। চিঠিতে ট্রাম্প লিখেছেন, 8টি যুদ্ধ থামানোর পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তাই আমি এখন শান্তির কথা ভাবা বাধ্যবাধকতা বলে মনে করি না। আমি এখন দেখি আমেরিকার জন্য কি ভালো আর কি খারাপ। ডোনাল্ড ট্রাম্পের এই চিঠির জবাবে নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গরস্টুর বলেছেন, নোবেল পুরস্কার কে পাবে তা ঠিক করে নোবেল ইনস্টিটিউট এবং তারা এক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। নরওয়ে সরকার বা নরওয়ের রাজনীতিবিদরা এটা ঠিক করে না। ট্রাম্প তার চিঠিতে লিখেছেন, নরওয়ের প্রধানমন্ত্রীকে রাশিয়া বা চীনের আগ্রাসন থেকে গ্রিনল্যান্ডকে রক্ষার ক্ষমতা নেই ডেনমার্কের। তারা যে মালিকানা ভোগ করছে তারও কোনো লিখিত নথি নেই। গ্রিনল্যান্ডের উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়। ট্রাম্প চিঠিতে বলেছেন, ন্যাটোর জন্য অন্য সবার তুলনায় আমি সবচেয়ে বেশি কাজ করেছি। এখন ন্যাটোর উচিত আমেরিকার জন্য কিছু করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে নোবেল পুরস্কার না পাওয়ার কারণে গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ বিষয়ে হতবাক গোটা বিশ্ব। আবার প্রেসিডেন্ট নিজেই যখন একথা চিঠি লিখে একটি দেশের প্রধানমন্ত্রীর কাছে প্রকাশ করেন, তখন যেন তিনি গোটা বিশ্বের সব নেতাদেরই চরম লজ্জায় ডোবালেন। ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে মূলত আমেরিকার প্রেসিডেন্ট পদকেই চূড়ান্তভাবে অপমানিত করেছেন বলে মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক। ট্রাম্প এতদিন পর্যন্ত গ্রিনল্যান্ড দখলের কারণ হিসেবে বলে আসছিলেন আমেরিকার নিরাপত্তা ইস্যুর বিষয়। তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের ওপর দিয়ে রাশিয়া সহজে তার দেশে আক্রমণ চালাতে পারে ভবিষ্যতে, তাই গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করা অপরিহার্য। কিন্তু সোমবার তিনি প্রকাশ করলেন এর আসল কারণ। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা করিনা মাচাদোকে। যদিও মাচাদোকে নোবেল পুরস্কার দেওয়া নিয়ে তীব্র সমালোচনা রয়েছে নোবেল কমিটির নিরপেক্ষতা বিষয়ে। অনেকদিন ধরে অভিযোগ রয়েছে, নোবেল শান্তি পুরস্কারকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নোবেল কমিটি এবং পশ্চিমারা। তবুও এই পুরস্কার পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের তীব্র বাসনা এবং পুরস্কার না পাওয়ার পর তার গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় গোটা বিশ্বে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার অনেক আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন প্রকাশ্যে দাবি করে আসছিলেন, এবার ট্রাম্পকে পুরস্কার দেওয়া উচিত। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সহ বিভিন্ন দেশের মাধ্যমে প্রকাশ্যে প্রস্তাব দেয়া সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে। নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্প এতই নির্লজ্জপনার পরিচয় দিয়েছেন যে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার মাচাদো হোয়াইট হাউসে গিয়ে তার পুরস্কারটি ট্রাম্পকে উপহার দেন এবং সেটি তিনি গ্রহণ পর্যন্ত করেছেন। কেবল গ্রহণ করেই ক্ষান্ত থাকেননি, নিজে তার ছবি প্রকাশ করে লিখেছেন, বিশ্বে তার অবদানের জন্য মাচাদো তার পুরস্কারটি তাকে দিয়েছেন। এ বিষয়ে নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, নোবেল পুরস্কার কেবলমাত্র যাকে দেয়া হয় সেটা তারই এবং এটা কাউকে হস্তান্তর করা যায় না।
নোবেল পুরস্কার পাওয়ার আশায় ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেন। তিনি দাবি করেছেন ৮টি যুদ্ধ বন্ধ হয়েছে তার চেষ্টায়। তার এ দাবি নিয়েও বিতর্ক রয়েছে। কেবলমাত্র ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ ছাড়া বস্তুত আর কোনো যুদ্ধ বন্ধ হয়নি। গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় ১,০০০-এর বেশি হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েল ঠান্ডা মাথায় হত্যা করেছে কয়েকশো মানুষ। অপরদিকে যেখানে যুক্তরাষ্ট্র চেষ্টা করলে যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধ বন্ধের ক্ষমতা রাখে, সেখানে তাদের প্রশ্রয়ে ইসরায়েল গোটা গাজাকে ধ্বংস করেছে। গণহত্যার শিকার হয়েছে লক্ষাধিক মানুষ। আর ইসরায়েলকে গণহত্যায় সরাসরি অর্থ, অস্ত্র ও প্রকাশ্য সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশেই ইসরায়েল হামলা চালিয়েছে ইরানে। কেবল ইসরায়েলকে দিয়ে হামলা চালিয়েই ক্ষান্ত হননি ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রকে দিয়ে হামলা চালিয়েছেন ইরানে। হামাস, হিজবুল্লাহ শান্তি চুক্তি লঙ্ঘন করেও ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে লেবাননে। একইভাবে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়া ও ইয়েমেনে। ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধে ট্রাম্প সম্পূর্ণ নীরব। অপরদিকে নির্বাচনের আগে ট্রাম্প বারবার বলেছিলেন বিজয়ী হলে ক্ষমতা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু ১ বছর হয়েছে তিনি এ যুদ্ধ বন্ধ করতে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। বরং যুদ্ধ বন্ধে পূর্বের বাইডেন প্রশাসনের মতোই আলোচনার নামে নাটক চালিয়ে যাচ্ছেন। একদিকে তিনি যুদ্ধ বন্ধের আলোচনা করছেন, অপরদিকে ইউক্রেনকে শক্তিশালী ও দূরপাল্লার মিসাইল সহ অনেক অস্ত্র দিচ্ছেন রাশিয়ার বিরুদ্ধে হামলার জন্য। সন্ত্রাস দমনের নামে ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় হামলা চালিয়ে হত্যা করে চলছে শত শত সাধারণ মানুষ। একইভাবে ইথিওপিয়া ও সুদান গৃহযুদ্ধ বন্ধেও সম্পূর্ণ নীরব ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। ফলে ৮টি যুদ্ধ বন্ধের যে দাবি ডোনাল্ড ট্রাম্প বারবার করেছেন, তাও একেবারেই সঠিক নয়। ইয়েমেন, সুদান, লিবিয়া, সিরিয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে চরম বিরোধ আর মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সর্বশেষ সৌদি আরবের রাষ্ট্রীয় চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতের প্রতি কঠোর হুঁশিয়ারি করে জানানো হয়েছে, আবুধাবি যদি উস্কানি বন্ধ না করে তাহলে রিয়াদ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ড সৌদি আরবের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেলের মাধ্যমে এ ধরনের বার্তা দেওয়ার ঘটনাকে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে সম্পর্কের মারাত্মক অবনতি হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। সৌদি আরবের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত সুদান, ইয়েমেন, লিবিয়া ও সিরিয়ায় বিভিন্ন বিদ্রোহী বাহিনীকে মদদ দিচ্ছে দেশগুলোর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এর ফলে ওই সব দেশে গৃহযুদ্ধ বন্ধ হচ্ছে না। তাছাড়া ইসরায়েল ইস্যুতেও সংযুক্ত আরব আমিরাতের অবস্থানকে ভালো চোখে দেখছে না সৌদি আরবের বর্তমান রাজপরিবার। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বর্তমান তিক্ত সম্পর্কের মূলে রয়েছে ইয়েমেন ইস্যু। গত ডিসেম্বর মাসে সৌদি আরব বিমান হামলা চালায় ইয়েমেনের আল মুকাল্লা বন্দরে। মুকাল্লা বন্দরটি নিয়ন্ত্রণ করছিল সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি নামক একটি বিদ্রোহী বাহিনী। এ বাহিনীকে অস্ত্র, অর্থ ও তেল দিয়ে সহায়তা করে সংযুক্ত আরব আমিরাত। তাদেরকে অস্ত্র সরবরাহ দেওয়ার সময় সৌদি আরব হামলা চালায়। একই সঙ্গে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের সব সেনা প্রত্যাহারের নির্দেশ দেয় সৌদি সরকার। ইয়েমেনে সৌদি আরব সমর্থন দেয় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক শাখা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি। সম্প্রতি আবুধাবি সমর্থিত এসটিসি যুদ্ধ শুরু করে সৌদি সমর্থিত পিএলসির বিরুদ্ধে। এ নিয়ে শুরু হয় দুই দেশের মধ্যে তীব্র দ্বন্দ্ব। ২০১৫ সালে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কোয়ালিশন ফোর্স হামলা শুরু করে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি আর্মির বিরুদ্ধে। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে ২০২২ সালে সৌদি আরব ইয়েমেনে একতরফা যুদ্ধবিরতি করতে বাধ্য হয় এবং ২০২৩ সাল থেকে ইরান সমর্থিত হুথি আর্মির সাথে শান্তি চুক্তি করে। এরপর চীনের মধ্যস্থতায় ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলো। কিন্তু সৌদি আরবের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত গোপনে রিয়াদের বিরুদ্ধে কাজ করছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নস্যাতের চেষ্টা করছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।